হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অসীমা কর্ণালী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিও দেখাতে এসেছি তোমাদের বিছানা কিভাবে সুন্দর রাখবে। বাড়িতে দেখো কম বেশি সবারই বাচ্চা থাকে, তো বাচ্চা লাফালাফি করে তাতে কি হয়, বিছানা গুটিয়ে যায়, মাদের খাটনি অনেক বেশি বেশি বেড়ে যায়। মানে সারা দিন কি বলে বিছানা পরিষ্কার করা আর বিছানা ঠিক করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো সেখান থেকে বিছানা একই সমান থাকবে, সুন্দর থাকবে, দেখতে ঘরে ঢুকলেই যেন মনটা ফ্রেশ থাকবে বিছানা দেখে, সেরকম কিভাবে তোমরা রাখবে বিছানাকে, তাই সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। দেখো আমার সোনা খুব লাফালাফি করছে, এরকম সবার বাড়িতেই আছে যে লাফালাফি করে, কিন্তু তারপর বিছানাটা এত এলোমেলো হয়ে যায়, জড়োসড়ো হয়ে যায় যে বিরক্তিকর লাগে। আর সারাদিন বাচ্চার মাদের তো খাটাখাটনি শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো সেখান থেকে তোমরা কি করবে, চলো কিভাবে সুন্দর করে বিছানা সারাদিন সাট করে পাতা থাকবে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো আমি নিয়ে নিয়েছি এখানে নাইলন দড়ির মতো একরকম শক্ত দড়ি। তোমরা দেখতে পাচ্ছ দড়িটা বেশ শক্ত চকচকে দেখতে, দড়িটা কিন্তু টানলে ছেঁড়ার ক্ষমতা নাই, কিন্তু দড়িটা দেখতে সরু। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা গুণ সুচ, যে সুচটা লম্বা তাড়াতাড়ি আমার কাজটা এগোবে, তাই সেরকম একটা সুচ নিয়ে আজকে বসে পড়েছি। তো যখন দেখলাম এই কাজটা করছি, তোমাদেরও বাড়িতে অনেকের বাচ্চা আছে, অনেকের বাড়িতেই বাচ্চা আছে বেশিরভাগই ধরতে গেলে, তাহলে তোমাদেরও যদি এই টিপসটা কাজে লাগে, তাই আমি টিপসটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমিও করছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তোমাদেরও কাজে লাগবে। তো চলো, একটা গুণ সুচ নিয়েছি, তার মধ্যে এই নাইলন দড়িটা পিছন দিয়ে আমি ঢুকিয়ে একটা গিট দিয়ে দিলাম। এই গিটটা দিয়ে দিলাম এই কারণেই, যখন আমি টানবো এটা তখন কিন্তু এটা বেরোবে না। তারপর দেখো বিছানার বেড কভারগুলো সবার কিন্তু সেলাই করা থাকে না, যাদের সেলাই করা নেই মেশিনে গিয়ে এইভাবে একটু সাইডটাকে মুড়িয়ে সেলাই করে নেবে। এইভাবে সেলাইটা এমনভাবেই করবে যেমন জানলার পর্দাতে দেখো বেশ অনেকটা রড ঢোকানো বা দড়ি ঢোকানোর জন্য একটু গ্যাপিং রাখো, সেইভাবে তোমরা একটু গ্যাপিং রেখে দেবে। এইভাবে গ্যাপিং রেখে তারপর সেটাকে একটা গুণ সুচ এবং এই নাইলন দড়ি বা তোমাদের যদি শক্ত কোনো পার থাকে তাও সেটা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এই নাইলন দড়ির এই শক্ত বেশ চকচকে একটা ফিতার মতো নাইলন দড়ি পাওয়া যায়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা দিয়েই বেটার হবে। আমার কাছে এটাই বেটার মনে হয়েছে, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। তো ওটা এবার যে ইটটা আছে সাইডে, যেটা সেলাই করা অংশটা আছে আর একটুখানি ফাঁকা আছে, তার ভিতরে আমি সুন্দর করে আস্তে 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 এটাকে ঢুকিয়ে দিচ্ছি। কিভাবে ঢোকাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি এটা এইভাবে করছি, তোমরা দেখতে থাকো। যারা কাজকর্ম করো তারা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে এটা করব। তো দেখে নাও কিভাবে আমি কাজটা করছি। দেখো বন্ধুরা, বাচ্চা তো থাকবেই বাড়িতে, মাদের খাটনি তো বাড়বেই, কিচ্ছু করার নেই। কারণ একটা বাচ্চার হাসি খুশি দেখতে গেলে, একটা বাচ্চার আনন্দ দেখতে গেলে এগুলো তো খাটনি অবশ্যই প্রত্যেকটি মায়েরই আছে। তবু এবার খাটনি আছে ঠিকই, সেগুলো যদি একটু বুদ্ধি করে আমরা চলি, একটু বুদ্ধি করে যদি আমরা ভাবনা চিন্তাগুলো রাখি মাথায়, তাহলে দেখবে আমাদের খাটনিটা অনেকটাই কমে যায়। সারাদিন যেমন বাচ্চার খাওয়া, বাচ্চার স্নান, বাচ্চার যত্ন, বাচ্চার এটা বাচ্চার ওটা লেগেই থাকে আমাদের। তখনই দেখা যায় মারা একটু যদি ঘুমোতে গেছে তো বাচ্চাটা তখন ঘুম থেকে উঠছে। আবার দেখা যাচ্ছে মা যখন কাজ করছে তখন বাচ্চাটা, তার মায়ের অনেক বাচ্চা আছে কাজ করা দেখলেই মায়ের কোলে উঠতে চায়, কিন্তু আমার বাচ্চাটা অবশ্যই সেরকম নয়, তোমাদের ভালোবাসায় ও সবসময় খেলতে ভালোবাসে। আবার দেখা যায় অনেক বাচ্চা আছে যে মা যখন একটু দেখে যে নিজের মতো একটু নিজেকে সময় দিচ্ছে, তখন সে বাচ্চাটা মাকে খিচিবিচি করে জ্বালাতন করে, এই সমস্ত লেগেই থাকে প্রত্যেকটি। কারণ যাদের সন্তান আছে আর একা যদি ঘর হয় বন্ধুরা, তাহলে তো বলতেই হয় না মায়ের খাটনি কতটা। একমাত্র আমার মতো মা যারা আছে তারা বুঝতে পারে যে মায়ের খাটনিটা কতটা। তো সেখান থেকে যতটুকু পারছি আমি তোমাদেরকে এই সাপোর্টটা করছি, একটু দেখে নিও, ভালোভাবে বুদ্ধি করে করো। তো তোমাদের সাথে গল্প করতে করতে বেশ আমার অনেকটাই হয়ে গেল। আমরা যদি ভাবি যে বাচ্চাকে হয়তো খেলতে দেব না, বাচ্চা হয়তো ছোটাছুটি করবে না, তাহলে জানবে তার বাচ্চা হচ্ছে রোগগ্রস্ত।
আর যার বাচ্চা সুস্থ সবল সবল এবং স্ট্রং, তার বাচ্চা কিন্তু দেখবে খুবই খেলাধুলা করে, লাফালাফি করে, আর বিশেষ করে এরা খাটেই বেশি লাফালাফি করে। নিচের জায়গাটা তো শক্ত থাকে, একমাত্র নরম থাকে খাটটা, তো খাটে যখন লাফালাফি করে তো বিছানা তো অটোমেটিক গুটিয়ে যাবেই, কিছু করার নেই। তাই মাদেরকে একটু ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো বার করতে হবে। তো এই দেখো আমার এটা করা হয়ে গেল। আস্তে আস্তে এটাকে টেনে নিচ্ছি। আমাদেরকে ভালোভাবে ফলো রাখতে হবে, এটা যাতে গুটিয়ে না থাকে কোনো জায়গায়, একবারে সাট করে লম্বা করে এটাকে করে নিতে হবে। মানে চাদরের যতটা দৈর্ঘ্য হবে এটাকে ঠিক ততটাই লম্বা করে নিতে হবে দড়িটা। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বেশ যথেষ্ট ভালোভাবেই দেখাচ্ছি। তারপরে এটা হচ্ছে শেষ মাথা, দড়িটা বেশ একটু বড় করে, মানে প্রায় 1 হাত বড় করে লাস্টের দিকটা কিন্তু কাটতে হবে, না হলে এটা বাঁধতে পারবে না, বাঁধার সময় এটা কিন্তু ঢুকে যাবে। তাই আমি এই মাথাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দড়িটা কিভাবে বাঁধবে। এই জায়গাটা আমি কেটে নিচ্ছি, যে দিকটা আমি ঢুকিয়ে দিয়েছিলাম গুনসুচ দিয়ে, সেই দিকে শেষ মাথাটা আমি কেটে নিলাম। দড়িটা লম্বা ছিল, তো কেটে নেওয়ার পর এই মাথাটাতে একটা ছোট্ট করে গিট দিয়ে দেব। এই দেখো একটা ছোট্ট গিট দিয়ে দিয়েছি দুটো দড়িকে একসঙ্গে। আমি এইভাবে 4টে কোণই কিন্তু করে নিয়েছি, তোমাদেরকে একটা দেখালাম, কিন্তু আমি 4টে কোণা করে নিয়েছি। 4টে কোণাতেই দড়ি ঢুকিয়ে দিয়েছি লম্বা করে। এবার 4টে কোণার দড়িটা একটা একটা করে, দুটো করে ধরবো একসঙ্গে, আর একটা করে গিট দেব। দেখছো 2 মাথা একটা করে দড়িকে বার করে নিয়েছি আর গিট দিচ্ছি। তোমরা যারা বুঝতে পারছো ভালো, যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেব, ঠিক আছে। দুটো মাথাকে এক জায়গা করে এইভাবে 4টে মাথা আছে, চারদিকে টোটালে তোমাদের 8টা দড়ি বেরিয়ে থাকবে চারদিকে। সেই 8টা দড়িকে তোমরা 4টে করে, 4টে হবে টোটালে গিট দেওয়া। দুটো করে নিলে 4টে গিট দেওয়া হচ্ছে। তো 4 মাথা আমার গিট দেওয়া হয়ে গেল অলরেডি। এবার তোমাদেরকে দেখব এটা খাটের সাথে কিভাবে সেটিং করবে। চলো, আমার কমপ্লিট হয়ে গেল। যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি দেখো আমার খাটের নিচে, খাটে যে পাতা ছিল গদিটা, ছোবার গদি একটা, সেই ছোবার গদি বলতে নারকেলের ছোবা যে হয় সেই ছোবার গদি ছিল। যাই হোক, তোমাদের যাই হোক না কেন, তো ওটার সাথে একটা দড়ি আগে থেকে তোমরা সেলাই করে বেঁধে রেখে দেবে। এটা আবার আগে থেকে সেলাই করে বাঁধা ছিল, দেখতে পাচ্ছ কীভাবে ফাঁসটা দেওয়া আছে। তো সেইভাবে তোমরা আগে থেকে বেঁধে রেখে দেবে ফাঁস দিয়ে, যেটা সেইটার সাথে তোমরা একটা কোণ এইভাবে, দেখতে পাচ্ছ এই কোণটা, হ্যাঁ, দুটো করে দড়ি একসঙ্গে নেবে, দুটো কোণের, দেখতে পাচ্ছ ডান সাইডের একটা বাঁ সাইডের একটা, দুটো দড়ি আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর ভিতর থেকে যে ছোবার দড়িটা আমি আগে থেকে বেঁধে রেখেছিলাম সেটার সঙ্গে এটাকে আমি বেঁধে দিচ্ছি। এই দেখো আগে থেকেই কিন্তু আমার এটা বাঁধা ছিল, এটা গুনসুচ দিয়ে আমি সুন্দর করে ফুটো করে গদির সাথে এটা বেঁধে রেখেছিলাম। এবার এই দড়িটাও ঢুকিয়ে দেব ওর ভিতরে, এই দড়িটা ওই দড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে শক্ত করে বাঁধবো, ভালো করে টান টান করে বাঁধবো। দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা কভার হয়ে গেল। ইলাস্টিক কভারের কোনো প্রয়োজন নেই, ব্যাস একদিক বাঁধা হয়ে গেল। আর একটা দিক সেমভাবে, মানে 4টে দিক এই সেমভাবে তোমরা কিন্তু বেঁধে নেবে তোমাদের বুদ্ধি করে। তোমাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি। এই দেখো এটাও আমি আগে থেকে বেঁধে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটি বিছানার বেড কভার আমার এইভাবেই বাঁধা থাকে, যেটা সেলাই করা না থাকে আমি সেলাই করে নিই। তো এইভাবে দুই সাইডের দড়িকে আমি ঢুকিয়ে টান টান করে বেঁধে দেব। একটা ফাঁস দিয়ে দেব ওখানে, যে ফাঁসটা আমি সহজে খুলতে পারবো। যখন বেড কভারটা আমার ময়লা হয়ে যাবে তখন যাতে
আমি এই ফাঁসটা খুব সহজে খুলতে পারি। আমি ঠিক নিজের মতো একটা ফাঁস দিয়ে দেব, ব্যাস। এই দিকটা বেরিয়ে থাকলো, ফাঁসটা যখন দিচ্ছে একদিক আমি বার করে রাখলাম, এই লম্বা দিকটা যে কোনো সময় আমি টেনে দেবো, টেনে দিলে এটা বেরিয়ে যাবে। তো আমার হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই সুন্দর হয়ে কিভাবে টান টান হয়েছে। আর যতই বাচ্চা খেলুক লাফাক, কোনো কিছুতেই বিছানার চাদর গোটাতে পারবে না। তো এটা আমি অনেক ভাবনা চিন্তা করে এরকম করেছি। ও কী করে বিছানার চাদরকে উঠিয়ে মাঝখানে জড়ো করে রেখে দেয়। তো এই ভাবনা থেকে আমি টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, বলবে কেমন লাগছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। আর টাটা বাই। এখানেই তোমরা সবাই ট্রাই করো, করে আমাকে অবশ্যই বলো, দেখবে নিশ্চিন্তে থাকবে, খাটনি অনেক কমে যাবে, অনেক। বাই।